সলভড দেয়ার ইজ দেয়ার আর। বেশিরভাগ, আমি বারবার বলছি, বেশিরভাগ মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা ভুল করবেই। দেখো প্রত্যেকটা জায়গায় দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার আর, দেয়ার ইজ বলেছে। কোশ্চেনটা দেখো, চুজ দ্য কারেক্ট অপশান, কোন অপশানটা ঠিক। এটা শেখার আগে দেয়ার ইজ এবং দেয়ার আরের ব্যবহার একটু সংক্ষেপে শিখে নাও। দেয়ার ইজ বা দেয়ার আর, মনে রাখতে হবে সেন্টেন্সের সাবজেক্টের জায়গায়, এখানে অ্যামিজ আর যদি সাবজেক্ট ধরি, সাবজেক্টের জায়গায় যদি এই দেয়ার বসে, কখনোই সেটা কিন্তু রিয়েল সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স নয়। আই রিপিট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি আছে? প্রথমে ভার্ব, তার আগে সাবজেক্ট, তারপরে অবজেক্ট বসে। দিস ইজ কল দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট কি? যে ভাই আমি সবসময় তোমার আগেই বসবো। দিস ইজ দ্য এগ্রিমেন্ট, লং টার্ম এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট অনুযায়ী ইজ ধরো ভার্ব আছে, তার আগে তোমার দেয়ার আছে সেন্টেন্সের শুরুতেই। তোমরা যদি এটা দেখেই ভাবো যে দেয়ার ইজ দ্য সাবজেক্ট, দিস ইজ রং। দেয়ার বা দেয়ার ইজ বা দেয়ার আর কখনোই সাবজেক্ট হবে না। দেয়ার কখনোই কোনো সাবজেক্ট নয়। দেয়ার কখনোই সাবজেক্ট নয়। তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এর পরেই যে ভার্বটা আছে থাকবে, যে নাউনটা থাকবে, সেটাই হবে রিয়েল সাবজেক্ট। এরপরে যেটাই থাকবে সেটাই হবে রিয়েল সাবজেক্ট। এই রিয়েল সাবজেক্ট অনুযায়ী ইজ বা আর হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে মনে রাখবে, দেয়ার কখনোই সাবজেক্ট নয়, আমি যা বললাম। এবং দেয়ারের পরে যে ভার্ব, ভার্বের পরে যেটা থাকবে সেটাই, দ্যাট ইজ দ্য রিয়েল সাবজেক্ট। এবং সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। সেই সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। এবার আমরা এটা দেখব। দেয়ারের পরে আছে ইজ, তাহলে দেয়ারের পরে ইজ আছে, বলেছে দেয়ার ইজ, তাহলে ইজ যদি হয় তাহলে সিঙ্গুলার। তাহলে এরপরে দেখো এইটা বুক, বুকের আগে অ্যান্ড পেন, বুকের পরে অ্যান্ড পেন আছে, তাহলে দুটো বলছে। তাহলে কি এই অনুযায়ী হবে ইজ হবে? না, ইজ যখন আছে তাহলে ধরতে হবে এরপরে সিঙ্গুলার নম্বর হবে। তাহলে সিঙ্গুলার নম্বর হলে আ বসতো বা টু বসতো, যাই হোক, কিছু যখন নেই তখন এটা সাবজেক্ট না, প্লাস অ্যান্ড আছে। এবার দেখো দেয়ার আর, আচ্ছা দেয়ার আর, এই ভার্বের পরে যা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে এইখানটায় কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে দেখো আবুক, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার, কিন্তু ভার্বটা কিন্তু প্লুরাল, তাহলে এটাও হলো না। এরপর দেখো দেয়ার আর আ বুক অ্যান্ড আ পেন, অ্যান্ড পেন। এবার দেয়ার আর বলেছে, তোমাদের মনে হতে পারে এই দুটো মিলে একটা সাবজেক্ট। এবার আমি কি বললাম, ইমিডিয়েটলি আফটারটা, ইমিডিয়েটলি দেয়ার আর এর পরে ইমিডিয়েটলি কি আছে? আবুক, তাহলে আবুক সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার, তাহলে হতে গেলে ইজ হতে হতো, ইজ তো নেই, তাহলে আর আছে, তাহলে এটা হবে না। এবার দেখো দেয়ার ইজ আ বুক, এইবারে দেখো আবুক, যতই অ্যান্ড আ পেন বলুক না কেন, দুটি সাবজেক্ট এখানে নয়। ইমিডিয়েটলি আফটার যেটা থাকবে দ্যাট ইজ আ বুক, এইটা হচ্ছে সাবজেক্ট। এটা যেহেতু সিঙ্গুলার তাই এর অ্যাকর্ডিংলি এটা হয়ে যাবে ইজ। এটা প্লুরাল হলে এর অ্যাকর্ডিংলি এটা হলো, এটা হতে পারতো আর। তাহলে আমাদের দেয়ার ইজ এবং দেয়ার আর এর ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে দেয়ার ইজ বা আর তখনই হবে যখন এর পরে সাবজেক্টটা সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হবে। যখন সিঙ্গুলার নাম্বার হবে তখন হবে ইজ, সাবজেক্ট যখন প্লুরাল নাম্বার হবে তখন হবে আর। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমি আরেকটা ছোট্ট তোমাদের দেখিয়ে দিই, এটা বলো তো কি হবে। এখানে আছে আ পেন অ্যান্ড টু পেন্সিলস, তোমরা এটা মনে করতে পারো অনেকগুলো, তাই জন্য আর বসাবে না, তা হবে না। যেহেতু এখানে আ পেন সিঙ্গুলার নাম্বার তাই হলো ইজ। এবার এখানে দেয়ার ইজ না আর হবে, বলতে হবে এটা কি হবে বলো তো। এখানে দেখো টু পেন্সিলস বলেছে, টু পেন্সিলস মানে প্লুরাল, প্লুরাল হলে এখানে ইজ হবে না আর হবে। তাহলে দেয়ার আর টু পেন্সিলস অ্যান্ড আ পেন। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে দেয়ার ইজ, আমি একটা রেকআপ করে দিই ছোট্ট করে। দেয়ার ইজ বা যাই থাকুক কখনোই দেয়ার কিন্তু সাবজেক্ট নয়। রিয়েল সাবজেক্ট হচ্ছে ভার্বের পর, আফটার ভার্ব, এই ভার্বগুলোর পরে যেটা থাকবে সেটা হচ্ছে রিয়েল সাবজেক্ট। এই ভার্ব যদি, এই ভার্বের পরে যদি সিঙ্গুলার থাকে তাহলে তোমার সাবজেক্ট হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। এরপরে দেখতে হবে যদি প্লুরাল থাকে ভার্ব হয়ে যাবে প্লুরাল, বা এখানে প্লুরাল থাকে সাবজেক্ট হয়ে যাবে প্লুরাল। এটাই হচ্ছে দেয়ার ইজ এবং দেয়ার আর এর চর্চার বিষয়। তোমরা আশা করি কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো। অবশ্যই ক্লিয়ার করলে বা যদি কোনো প্রশ্ন থাকে তোমরা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। আমি বারবারই বলি, ক্লিয়ার ইউর কনসেপ্ট এবং ইউ উইল ক্র্যাক এনি এক্সাম। থ্যাংক ইউ।